হ্যালো ডিয়ার গাইস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের আজকে প্র্যাকটিস সেটের 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ভিডিও করা হয়েছে প্র্যাকটিস সেটের। এছাড়া ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ডিটেলস অ্যানালাইসিস ক্লাস কিন্তু টোটাল 6টা ভিডিও করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্ট পেয়ে সেখানে তোমরা দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বিভিন্ন চাকরির পরীক্ষা, সেটা সেন্ট্রাল হোক বা রাজ্যের যে কোনো পরীক্ষায় যেখানে ইংরেজি রয়েছে সেখানে ভোকাবুলারি প্রায় থাকে। ইংরেজি বললে এখানে ভোকাবুলারি প্রায় থাকে। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিমস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং হচ্ছে ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, ফ্রেজেস, এগুলো কিন্তু কম বেশি প্রায় থাকেই থাকে। তো এইখানে যে প্র্যাকটিস এগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার বহুবার রিপিট হওয়া কিন্তু এগুলো কোশ্চেন। সুতরাং এইগুলো কিন্তু বহু ইম্পর্টেন্ট, কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের। আর চাইলে তোমরা কিন্তু সেগুলোর কিন্তু এই ডিটেলসের ক্লাসগুলো সেগুলো আগে দেখে নিতে পারো। তাহলে তোমাদের এইগুলো যদি যেটা দেখে নাও তাহলে তোমরা ইজিলি সেগুলো আনসার করতে পারবে। তো চলো, আজকে যে এই ভিডিওটা রয়েছে সেখানে টোটাল 10টা কিন্তু সেখানে প্র্যাকটিস দেওয়া আছে, 10টা কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলো দেখার আগে তোমরা নিজের আগে ভেবে নেবে সেই উত্তরগুলো এবং তোমাদের স্কোর কত হলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। টোটাল কিন্তু 10টা কোশ্চেন রাখা হয়েছে। চলো প্রথম কোশ্চেন যেটা দেখবো আমরা, কি লেখা আছে, টু গিভ আপ দ্য থ্রোন। টু গিভ আপ দ্য থ্রোন মানে গিভ আপ মানে ত্যাগ করে দেওয়া, ঠিক আছে। সে পদ ত্যাগ করে দেওয়া, সিংহাসন ত্যাগ করে দেওয়া, সেটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কি বলা হয়? এক কথায় একটা ওয়ার্ডে কি বলা হয় সেটা কনসাইন, এবডিকেট, ইউজার্ভ নাকি বিকুইথ। দেখো, কনসাইন মিনস হচ্ছে কি করা, অর্পণ করে দেওয়া, কোনো কিছু কারো হাতে দিয়ে দেওয়া, সেটাকে হচ্ছে কনসাইন বলা হয়, ঠিক আছে, অর্পণ করে দেওয়া বলা যেত। আর এবডিকেট মিনস হচ্ছে পদত্যাগ করা, পদ থেকে পদ ছেড়ে দেওয়া, সেটা সিংহাসন হতে পারে, সিংহাসন বা গদি, সেটা পদ ছেড়ে দেওয়া। ইউজার মিনস হচ্ছে কি, অন্যায়ভাবে কোনো কিছু দখল করে নেওয়া, সেটাকে বলা যায় ইউজার বলা হয়। আর বিকুইথ মানে কি হচ্ছে, বিকুইথ মানে কোনো সম্পত্তি দান করে দেওয়া। ধরো তোমার বাবা তোমাকে বা তোমার ভাইকে সেই সম্পত্তি তার হাতে তুলে দিয়ে গেল, সেইটা হচ্ছে বিকুইথ। তাহলে এখানে দেখো কি বলছে, টু গিভ আপ দ্য থ্রোন মানে সিংহাসনকে ত্যাগ করে দেওয়া, পদকে ত্যাগ করে দেওয়া। সেটার বেঙ্গলি মিনিং হচ্ছে, যেটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলে কি হচ্ছে, অ্যাবডিকেট করা। অ্যাবডিকেট করা মানে হচ্ছে পদত্যাগ করা। কি করা? অ্যাবডিকেট মিনস হচ্ছে পদত্যাগ করা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোশ্চেন, দেখো তোমাদের 2 নম্বর কোশ্চেন, ওয়ান হু এমব্রেস ভলেন্টারি ডেথ ফর দ্য সেক অফ ওয়ানস কান্ট্রি। কি হচ্ছে, একজন তার দেশের জন্য নিজের ইচ্ছে কিন্তু স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেয়, তাকে কি বলা হয়? মার্টার, ডিপ্লোম্যাট, ফ্যানাটিক নাকি প্যাট্রিয়ট। তো মার্টার মিনস হচ্ছে কিতে বলা হয়? মার্টার মিনস হচ্ছে শহীদ, ঠিক আছে, শহীদ। ডিপ্লোম্যাট মানে কি হচ্ছে, কূটনীতিবিদ বলা যেতে পারে। কূটনীতিবিদ, মানে কৌশল প্ররোচক আর কি, কূটনীতিবিদ বলতে পারি আমরা, ঠিক আছে, কূটনীতিবিদ। ফ্যানাটিক মানে হচ্ছে ধর্মান্ধ। যে ধর্মান্ধ কি হচ্ছে, ধর্মান্ধ মানে হচ্ছে যে ধর্মের একদম পুরো রিলিজিয়াস ম্যাটারগুলোকে বিশ্বাস করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, ধর্মকে একবারে খুব মানে আর কি। ধর্মের সম্বন্ধে কথা বলে সেটা তো তোমার বিরুদ্ধে কথা, সে তোমার প্রতি ঝগড়া করবে, এরকম ব্যাপার। প্যাট্রিয়ট মানে হচ্ছে দেশপ্রেমিক। তাহলে এখানে কি বলা হয়েছে, প্রশ্নটা বলছে ওয়ান হু এমব্রেস ভলেন্টারি ডেথ ফর দ্য সেক অফ ওয়ানস কান্ট্রি, যে কিনা দেশের জন্য, তার নিজের দেশের জন্য মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নিতে পারে, তাকে কি বলা যায়? শহীদ। সে মৃত্যুকে দহন করে সে শহীদ বলা যায় তাকে, হচ্ছে তাহলে আনসার হয়ে যাবে মার্টার মানে হচ্ছে শহীদ। তোমাদের স্কোর কত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা মনে মনে দেওয়ার চেষ্টা করবে উত্তরগুলো কতগুলো ঠিক হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে 3 নাম্বার, কি বলছে, ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ। একজন ব্যক্তিকে তুমি প্লিজ মানে হচ্ছে সন্তুষ্টি করা, বা তাকে তুমি তৃপ্তি দিতে পারো, তৃপ্তি দেওয়াটা খুবই কঠিন, তাকে কি বলা হচ্ছে? ফেমিনিস্ট, তারপরে ফাস্টিডিয়াস, ফ্যাটালিস্ট নাকি ফ্যানাটিক। তো ফেমিনিস্ট মানে কি হচ্ছে, নারীবাদী, যে নারীদের সমতা বিধানের কথা বলে, নারীদের উন্নতি সাধনের কথা বলে, তাকে বলা হচ্ছে নারীবিদ, তাকে বলা হচ্ছে নারীবিদ, হচ্ছে তাহলে নারীবিদ। নেক্সট হচ্ছে ফাস্টিডিয়াস মিনস হচ্ছে খুঁতখুঁতে বলা যেতে পারে। হ্যাঁ, খুঁতখুঁতে হচ্ছে কি, যাকে তুমি সবসময় তুমি যাই দাও না কেন, যত কিছুই ভালো দাও না কেন, তাকে কিছু না কিছু একটা সমস্যা বের করবেই। এরকম কিন্তু অনেকজনই থাকে, যে তুমি এত কিছু করেছো তাও কিছু একটা হয়তো সুন্দর করে সাজিয়েছো কোনো কিছু জিনিস, তা বলছে এই জায়গাটায় সমস্যা রয়েছে, এই জায়গাটায় একটা প্রবলেম, কিছু না কিছু একটা খুঁত বের করবেই, তাকে খুঁতখুঁতে বলা হচ্ছে, ঠিক আছে। ফ্যাটালিস্ট মানে ভাগ্যবাদী, যে কিনা কি হচ্ছে
যে কাজকর্মের জন্য বলছে ভাগ্যকে বিশ্বাস করে, বলছে যা আমার ভাগ্যে আছে তা কিছু হবেই, তাকে বলা হচ্ছে ফ্যাটালিস্ট। আর ফ্যানাটিক মানে কি বললাম, যে ফ্যানাটিক মানে তো ধর্মান্ধ বললাম একটু আগেই, যে হচ্ছে যে ধর্মের সমস্ত বিষয়কে, রিলিজিয়াস ম্যাটারগুলোকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে বলা যেতে পারে, সে ধর্ম অনুসারেই মেনে চলে। তো এইখানে কি বলছে, যাকে তুমি কখনোই মানে খুশি করতে পারবে না, ওয়ান ইজ ডিফিকাল্ট টু প্লিজ, তাকে সন্তুষ্টি করা খুবই কঠিন, তাকে কি বলা যায়, তাহলে খুঁতখুঁতে ব্যক্তি বলা যেতে পারে। ফাস্টিডিয়াস মানে হচ্ছে যে সবসময় কিছু না কিছু একটা প্রবলেম, কিছু না কিছু একটা খুঁত বের করবেই, ফল্ট বের করবেই, তো তাকেই বলা হচ্ছে ফাস্টিডিয়াস। আনসার বি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর কি বলছে, সামথিং দ্যাট ক্যাচেস ফায়ার ইজিলি। ক্যাচেস ফায়ার ইজিলি, ফায়ার মানে যে সহজে যে জিনিসটাতে হচ্ছে কি আগুন ধরে যায়, সেইটাকে কি বলা হচ্ছে, ইনফ্লেমেবল, তারপরে বলা হচ্ছে ইনফ্লেটেবল, ইনক্রেডিবল নাকি ইনফলিবল। দেখো ইনফ্লেমেবল মানে হচ্ছে কি দাহ্য বস্তু, দাহ্য বস্তু কাকে বলা হচ্ছে, যে বস্তুগুলোতে সহজে আগুন ধরে যায়। ইনফ্লেটেবল মানে হচ্ছে কি, যেটা হচ্ছে হাওয়া দিয়ে ফোলানো হয়, মানে হাওয়া দিয়ে ফুলিয়ে, যেমন বেলুনগুলোকে ফুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেই বা সাইকেলের টায়ার বা বাইকের টায়ারগুলোকে কী হচ্ছে, টিউবগুলোকে কী হচ্ছে বাতাস দিয়ে ফুলিয়ে দেওয়া হচ্ছে, তো ইনফ্লেটেবল বলা হচ্ছে। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, যেটাকে বিশ্বাসই করা যায় না, সেটাকে হচ্ছে ইনক্রেডিবল বলা হচ্ছে। আর ইনফলিবল মিনস হচ্ছে ওয়ান হু ক্যান নট মিস্টেক, যে কিনা মিস্টেক করতে পারে না। মিস্টেক করতে পারে না, কে করতে পারে না, সেটা মনে হচ্ছে গডকে, এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে গডকে বোঝানো হয়, গডকে বোঝায়। ইনফ্যালিবল মানে হচ্ছে যে কখনোই মিস্টেক ভুল করে না। কি হচ্ছে তাহলে এখানে যেটা বলা হয়েছে, এখানে যেটা প্রশ্নে চেয়েছে, সামথিং দ্যাট ক্যাচেস ফায়ার ইজিলি, যে সহজে আগুন ধরে যায়, সেটাকে কি বলা হচ্ছে, দাহ্য বস্তু বলা যেতে পারে, যেটা সহজে আগুন ধরে যায়, তাহলে ইনফ্লেমেবল হয়ে যাবে আনসার এই নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, অ্যান অফিস উইথ হাই স্যালারি বাট নো ওয়ার্ক। একটা অফিসের কাজ যেখানে হাই স্যালারি, প্রচুর স্যালারি রয়েছে, বাট নো ওয়ার্ক, কিন্তু কাজ নেই বললেই চলে, বা সামান্যতমটুকু কাজ করতে হয়, ঠিক আছে, তো সেটাকে কি বলা হচ্ছে, দেখো অনারারি, সাইনিকিওর, অটোক্রেসি নাকি বিউরোক্রেসি। তাহলে মানেগুলো দেখি, অনারারি মিনস হচ্ছে মানে কাজ করছে কিন্তু কোনো বেতন নিচ্ছে না, সেই ব্যাপারটা আর কি, কাজ করে কিন্তু বেতন নেয় না, সেটা অনারারি। আর সাইনিকিওর মানে কি, যেটা হচ্ছে বেতন অনেক কিন্তু কাজ সেখানে সেই নেই বললেই চলে, যেটা হচ্ছে সাইনিকিওর। আর অটোক্রেসি মিনস হচ্ছে কি একনায়কতন্ত্র, এটা একার শাসন আর কি। আর বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, বা হচ্ছে যেখানে একটা প্রশাসন ব্যবস্থা মনে রাখো, যেখানে কোনো কর্মীবৃন্দ দিয়ে প্রশাসন, সেটাকে শাসন ব্যবস্থাটা সেটা কন্ট্রোল করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে বিউরোক্রেসি। তো এখানে কি হচ্ছে, তাহলে একটা অফিস ওয়ার্ক, সেটা হচ্ছে স্যালারি হাই কিন্তু কোনো রকম সেরকম কাজ করতে হয় না, তো সেটাকে বলা হচ্ছে সাইনিকিওর। আর সাইনিকিওর মানে আরেকটা জিনিস মাথায় থাকবে তোমাদের, বানান যেটা থাকে CYNOSURE, দেখো সাইনিসিওর, এটা কিন্তু সাইনিকিওর, এটা হচ্ছে সাইনিকিওর, আর এটা হচ্ছে সাইনিসিওর। সাইনিসিওরটা কি হয়, যেটা সেন্টার অফ অ্যাট্রাকশন বলা যায়, যেটাকে বলা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে যখন আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়, তখন সেটাকে সাইনিকিওর হলো। ধরে নাও সাইনিকিওর জিনিসটা কি, ধরে নাও একটা মিস্ট সভা হচ্ছে, বিশাল সভা হচ্ছে, সেখানে ধরে নাও এক PM মোদি হচ্ছে এখানে, সেখানে লেকচার দিবে, সেখানে বক্তৃতা দিবে, স্পিচ করে দিবে, তো সেখানকার মেন আকর্ষণ বিন্দু হচ্ছে কে, তাহলে সেখানে আমাদের নরেন্দ্র মোদী, সেইখানকার হচ্ছে, তাহলে তিনি হচ্ছে সেখানে সাইনিসিওর হচ্ছে কিন্তু, ঠিক আছে। আর এই সাইনিকিওরটা হলে মানে যেখানে হাই স্যালারি বাট নো ওয়ার্ক। ক্লিয়ার আশা করি। নেক্সট দেখো 6 নম্বর কি বলছে, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার ওর পেইন। একজন যে কিনা ইনডিফারেন্ট মানে উদাসীন, টু প্লেজার ওর পেইন মানে দুঃখ বা কষ্ট আনন্দ যাই হোক, সেখানে কিন্তু সেটার বিষয়ে উদাসীন, সেটা নিয়ে কোনো মানে সহ্য হয়ে গেছে ওর, কোনো রকম বিধান নেই আর কি। তাহলে হচ্ছে ওয়াইজ, ব্রেভ, স্টোইক নাকি টেম্পারেট। ওয়াইজ মানে কি হচ্ছে, আশা করি তোমরা জানো, ওয়াইজ মানে জ্ঞানী। ব্রেভ মানে কি হচ্ছে সাহসী। স্টোইক মানে যে ব্যাপারটা হচ্ছে যে কিনা দুঃখ কষ্টের ব্যাপারে উদাসীন, যেটাকে বলেছে, ঠিক আছে, সব মানে সহ্য করে নেয়। আর টেম্পারেট মানে হচ্ছে টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, কিন্তু এইখানে আমরা বলতে পারি যার হচ্ছে সহনশীল, দেখো মানে শান্ত একেবারে, ঠিক আছে, কোনো রকম রাগ নেই, সুস্থির ব্যক্তি, যেটাকে টেম্পারেট বলা যেতে পারে। তো এইখানে যেটা বলা হচ্ছে, যেটা কেন দুঃখ কষ্টের ব্যাপারে সে উদাসীন, ঠিক আছে, দুঃখ কষ্টকে সব সহ্য করে নেয়, সেই ব্যক্তিটাকে বলা হচ্ছে স্টোইক বলা হয়। সেটাকে কি বলা হয়, স্টোইক। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে, এগুলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা সেন্ট্রাল বলো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির পরীক্ষা।
যেখানে ইংলিশ রয়েছে সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ, তারপরে তোমার ইডিয়ম ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কিন্তু ভোকাবুলারির ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলছে, আচ্ছা 7 নাম্বার বলছে দেখো, ওয়ান হু ওয়ার্কস অন ফুট, যে একজন কিনা পায়ে হেঁটে চলে। পায়ে হেঁটে চলে কে? তাহলে দেখো পপার, পেডিয়াট্রিশিয়ান, পেডেস্ট্রিয়ান, প্রোটাগনিস্ট। তাহলে কি বলেছে? পপার, পপার মিনস হচ্ছে কাঙ্গাল। কাঙ্গাল বলতে কাকে বলা হচ্ছে? যে যার কিনা হচ্ছে মানে টাকা নেই, হু হ্যাজ নো মানি, যার কোনো টাকা নেই, তাকে বলা হচ্ছে কাঙ্গাল। আর পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে শিশু বিশেষজ্ঞ বলা হয়, চাইল্ড স্পেশালিস্ট যেটাকে বলা হচ্ছে, শিশু বিশেষজ্ঞ। আর একটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান মিনস হচ্ছে পায়ে হেঁটে চলে, যে পদাতিক বা পথচারী বলা যেতে পারে। আর প্রোটাগনিস্ট মানে কোনো স্টোরি বা গল্পের হচ্ছে সেটার হচ্ছে মেন যে ক্যারেক্টার, যে মেন লিড ক্যারেক্টার বা নায়ক বলা যেতে পারে, তাকে বলা হচ্ছে প্রোটাগনিস্ট। তো এখানে বলা হচ্ছে যে পায়ে হেঁটে চলে তাকে কি বলা হয়? তাহলে পথচারী বলবো, যেটাকে প্যাডেস্ট্রিয়ান বলবো। দেখো প্যাডেস্ট্রিয়ান এটা। আর এই পেডিয়াট্রিশিয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে এটা কিন্তু কি হচ্ছে শিশু বিশেষজ্ঞ আর কি, শিশু ডাক্তার আর কি বলতে, শিশু বিশেষজ্ঞ, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু পথচারী বলতে পারো, ঠিক আছে, পথচারী। তাহলে নেক্সট দেখো 8 নাম্বার কি বলছে, দ্যাট হুইচ ক্যান নট সিন থ্রু, যেটা দিয়ে সিন থ্রু মানে দেখা যায় না, সেটাকে কি বলবো? ট্রান্সপারেন্ট, ইনভিজিবল, ম্যাজিক্যাল নাকি অপেক। তো কি হচ্ছে, যেইটার মাধ্যম দিয়ে দেখা যায় না সেটাকে বলে ট্রান্সপারেন্ট। কি ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ মানে কি পরিষ্কার দেখা যায়। ইনভিজিবল মানে অদৃশ্য, মানে যেটা দেখা যায় না সেটাকে অদৃশ্য বলা হয়। ম্যাজিক্যাল মানে কি বলে? জাদুকরি বলতে পারি। আর অপেক মানে হচ্ছে কি অস্বচ্ছ, মানে যেটা দিয়ে পরিষ্কার দেখা যায় না সেটাকে বলা হচ্ছে অস্বচ্ছ। তো এইখানে দেখো খেয়াল করো, দ্যাট হুইচ ক্যান সিন থ্রু, যেটার মাধ্যম দিয়ে দেখা যায় না সেটাকে অস্বচ্ছ মাধ্যম বলা, আর যেটার মাধ্যমে দেখা স্বচ্ছ মাধ্যম বলা। তোমরা আশা করি জানো স্বচ্ছ মাধ্যম হচ্ছে পরিষ্কার কাজ, ঠিক আছে। আর অস্বচ্ছ মাধ্যম কি? যেটা হচ্ছে মানে দেখা যায় না। অস্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘোলা কাজ হতে পারে, ঘষা কাজ যেটা আর কি, ঠিক আছে, সেটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, অপেক বলা যেতে। এটা আনসার হয়ে যাবে অপেক। নেক্সট দেখো 9 নম্বর কি বলছে, সামথিং হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, যেটা সহজে কিন্তু বোঝা যায় না, ঠিক আছে, বা বোধগম্য নয়। আন্ডারস্টুড মানে বোঝা যায়, কিন্তু ক্যান নট বি আন্ডারস্টুড মানে বোঝা যাচ্ছে না। ইনফলিবল, ইলেজিবল, এক্সপ্লিকেবল নাকি ইনকম্প্রিহেন্সিবল। দেখো ইনফলিবল মানে তো এর আগেও বললাম যে ইনফলিবল মিনস হচ্ছে ওয়ান হু ক্যান নট মিস্টেক, যে কখনো ভুল করতে পারে না, ঠিক আছে, সেটাকে আমরা গডকে বুঝি। আর ইলেজিবল মানে হচ্ছে যেটা যে হাতের লেখা আর কি, মানে দুষ্পাঠ্য, যেটা পড়া যায় না সেই লেখাটাকে, ঠিক আছে। আর ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে যেটা এক্সপ্লেইন করা যায় না, ঠিক আছে, ব্যাখ্যা করা যায় না এরকম আর কি। আর ইনকম্প্রিহেন্সিবল মানে হচ্ছে যেটা বোঝা কঠিন বা বোঝার অসুবিধা, সেটা বোঝা যায় না যেটা, সেটাকে বলা হচ্ছে। তাহলে এখানে কি বলছে, প্রশ্ন দিয়েছে হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, যেটাকে বোঝা যায় না, তাহলে এটা কম্প্রিহেন্সিবল থেকে ইনকম্প্রিহেন্সিবলটা হয়ে যাবে, এটা আনসার ডি নাম্বারটা। 10 নম্বর দেখো লাস্ট হচ্ছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। হ্যাঁ, তোমাদের অবশ্যই স্কোরগুলো কত হলো সেটা অবশ্যই ভেবে নেবে এবং সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ক্লাসটা কতটা ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে যাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এইরকম ভিডিও তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। তো চলো 10 নম্বর কোশ্চেনটা কী হচ্ছে দেখো, সামথিং হুইচ ইজ ফিট টু বি ইটেন, যেটা খাওয়ার উপযোগী বা খাওয়ার জন্য যেটা ফিট উপযোগী, সেটাকে কী বলা হচ্ছে? দেখো এডিবল, আনপ্লেটেবল, প্যালেটেবল, তারপর টেস্টি, ডেলিশিয়াস। তো এডিবল মিনস হচ্ছে খাওয়ার যোগ্য, যেটা খাদ্য বলা যেতে পারে। আনপ্যালেটেবল মিনস হচ্ছে কি অরুচিকর, যেটাকে অরুচিকর, ঠিক আছে, অরুচিকর। আরেকটা হচ্ছে টেস্টি, টেস্টি মানে তো বুঝতেই পারছো তুমি, সুস্বাদু। আর ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে সুস্বাদু। তাহলে দেখে এখানে ফিট টু বি ইটেন মানে খাওয়ার যেটা যোগ্য সেটাকে কি বলেছে? এডিবল মানে ভোজ্য বা যোগ্য বা খাদ্য বলা যেতে পারে আমাদেরকে, খাওয়ার যোগ্য সেটাকে এডিবল বলা হচ্ছে। তাহলে এই ছিল 10টা তোমাদের ওয়ান ওয়ার্ড সাজেশন। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে, কারণ তোমাদের এই লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে নেক্সট ভিডিওগুলো দ্রুত তাড়াতাড়ি দিতে। তাহলে এই পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিও কিন্তু এরকম করে আসতে থাকবে। তোমরা চ্যানেলে যুক্ত থাকো, এরকম করে কিন্তু বিভিন্ন ক্লাসগুলো আসতে থাকবে, সেটা সেন্ট্রাল হোক এবং
রাজ্যের হোক যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এই ইংরেজিগুলো, এই ভোকাবুলারিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ।